আমরা প্রত্যেকেই মন্দিরে আর ছবিতে মহাদেবকে ধ্যানে মগ্ন অবস্থায় দেখতে পাই। এখন প্রশ্ন হলো, তাহলে মহাদেব কার ধ্যান করেন বা তিনি কার সঙ্গে যোগযুক্ত থাকেন? দেবাদিদেব মহাদেব আসলে নিরাকার শিবের ধ্যান করেন। এই কথাটা শুনে অনেকেই আশ্চর্য হয়ে উঠবেন, কেননা আমরা এটাই জানি যে দেবাদিদেব মহাদেব আর ভগবান শিব একই। কিন্তু বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আগে আমিও এটাই জানতাম, কিন্তু যখন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংস্পর্শে আসলাম, তখন থেকে জানতে পারলাম যে ভগবান শিব আর দেবাদিদেব মহাদেব এক নন। নিজেকে নিয়ে, দেবতাদের নিয়ে, ভগবানকে নিয়ে অনেক আধ্যাত্মিক রহস্য আমার অজানা ছিল, কিছু আবার ভুল জানা ছিল। সেগুলি জানতে পেরেছি এই আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ের সংস্পর্শে এসে। সত্যিটা হলো, দেবাদিদেব মহাদেব আর নিরাকার ভগবান শিব আলাদা। তাদের মধ্যে অনেক অন্তর রয়েছে। যেমন দেবাদিদেব মহাদেব হলেন সাকারী দেবতা আর শিব হলেন নিরাকারী ভগবান। ভগবান একজন হন আর দেবতা অনেক। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই ত্রিদেবের রচয়িতা স্বয়ং ভগবান শিব। ভগবান শিব হলেন পিতা আর দেবাদিদেব মহাদেব হলেন পুত্র। নিরাকার শিব পরমাত্মা হলেন জ্যোতিস্বরূপ। তিনি থাকেন সূর্য, চন্দ্র, নক্ষত্র এদেরও থেকে অনেক দূরে পরমধামে। আপনারা দেখে থাকবেন দেবাদিদেব মহাদেবকে শিবলিঙ্গকে সামনে রেখে ধ্যানে মগ্ন অবস্থায়। আর এই যে শিবলিঙ্গ দেখছেন, এই শিবলিঙ্গ হল নিরাকার শিবের প্রতীক। তাহলে মহাদেব শিবলিঙ্গকে সামনে রেখে নিশ্চয়ই পরমপিতা পরমাত্মা শিবের ধ্যান করছেন। পরমাত্মা হলেন সর্বশক্তিমান, এই সৃষ্টির সৃষ্টিকর্তা। মহাদেব ভগবান হলে তার ধ্যান করার কোনো প্রয়োজন পড়তো না। আর ধ্যান কারা করেন? যারা যোগী তারা ধ্যান করেন, যারা আধ্যাত্মিক মার্গে চলেন তারা ধ্যান করেন, আর যারা সর্বশক্তিমান পরমপিতার মতন হতে চান তারা ধ্যান করেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেব হলেন পরমপিতা পরমাত্মা শিব ভগবানের সন্তান। তাই তিনি সর্বদাই পরমপিতা পরমাত্মার ধ্যান করেন। তাই মহাদেবকে সর্বদাই মন্দিরে বা ছবিতে যোগযুক্ত অবস্থায় দেখা যায়। তাই বন্ধুরা, দেবাদিদেব মহাদেব অনেক গুণ আর অনেক শক্তির অধিকারী হয়েও ভগবান শিবের সঙ্গে যোগযুক্ত থাকছেন। আর আমরা সাধারণ মনুষ্য হয়ে না ভগবানকে সঠিক রূপে জানার আগ্রহ রাখি, না তাকে মানি, আর না তার সঙ্গে যোগযুক্ত হই। তাহলে বন্ধুরা, আসুন সকলে ভগবানকে সঠিক রূপে জানি আর তার সঙ্গে যোগযুক্ত হয়ে নিজেকে দৈবী গুণে ভরপুর করি।